একের পর এক বড় বড় গাছ কেটে সাফ। গ্রেফতার করা হয়েছে 3 ব্যক্তিকে। হুগলির চণ্ডীতলায় আবার সরস্বতী নদীর পাড়েই গাছে কোপ। এভাবে একের পর এক গাছে কোপ, গাছ কেটে সাফ। উত্তর 24 পরগনার খড়দা এখানকার বন্দিপুর পঞ্চায়েতের বলাগড়ে একের পর এক গাছ কেটে ফেলা হয়েছে। আম গাছ, নারকেল গাছ সব কেটে সাফ। অভিযোগ, এর জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। ঘটনাটা এখন তো বর্তমানে সব ফল করা সব গাছ হয়ে আছে চারিদিকে। এবার এই গাছগুলো যে আছে, গাছগুলো তো যেই কাটতে প্লাস পিছনে একটা পুকুর আছে। এখন তো পুকুর তো ভরাট করা যাবে না, ওই জন্য আমরা গ্রামবাসী থেকে এগুলো একটু আটকানোর চেষ্টা করছি। কারা করছিল ওরা? বলছেন তো সব ব্যবসায়িক দেখো, আচ্ছা, যারা এই জমি কিনে চারিদিকে ব্যবসা করছে এরাই করছে। গাছ কাটার খবর পেয়ে বলাগড়ে যান বন দপ্তরের আধিকারিক এবং রহড়া থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় 3 জনকে। আমি এই নিয়ে গাছ কাটা নিয়ে লাগাতার লড়াই করে যাচ্ছি, কিন্তু কি মুশকিল কি বলবো, ওইখানেতে গাছ কাটা, পুকুর ভরাট করা এই চলছে রীতিমতন। সেটা ভাই তোমরা এগুলো ভালো করে টিভিতে দেখাও। আমি বলো যে আমি তীব্র বিরোধী। 3 জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু পুলিশের কাছে গিয়ে তোমরা একটু প্রশ্ন করো যে গ্রেপ্তার আবার পরের দিন ছাড়া পেয়ে যায় কি করে এরা। হুগলির চণ্ডীতলার নৈটি গ্রাম পঞ্চায়েত এখানকার জেলেপাড়ার গা ঘেঁষে বয়ে গিয়েছে সরস্বতী নদী। এই নদী পাড়ের গাছে কোপ, কেটে ফেলা হয়েছে শিরীষ গাছ। তারপর সেই গাছের গুড়ি মাটি চাপা দেওয়া হয়েছে যাতে কেউ দেখতে না পায়। নদী পাড়ের একের পর এক গাছের ডালও কেটে সাফ। বেআইনিভাবে এই অসুস্থ গাছ কেটেছে এবং একটা মোটা শিরীষ গাছ, যেটা 50-60 বছর আগেকার গাছ, যেটা অনেক মূল্যবান, সেই গাছকে কেটে তুলে নিয়ে চলে গেছে এবং সেটাকে মাটি চাপা দিয়েছিল যাতে মানুষ না দেখতে পায়। এবং আমরা এই এলাকার সমস্ত মানুষ চাই যে এই অন্যায় করেছে তার কঠোর শাস্তি হোক। রাতের অন্ধকারে কে বা কারা কোনো দুষ্কৃতী জানি না কাদের কথায় করেছে, এবং আমরা বন দপ্তরকে এবং পুলিশকে ইনফর্ম করেছি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। গাছ কেটেছে মানে এই জিনিসটা খুব একটা ছোটো ব্যাপার না। গাছ দেখবেন, গাছই তো আমাদের বাঁচিয়ে রেখে, গাছ আমাদের প্রাণ। সরস্বতী নদী আছে, সে নদীতে কিছুদিন আগে চুরি হয়ে গেছে, নদীর আর অস্তিত্ব নেই। নদীর পাড়ে যে গাছগুলো আছে সেগুলোও চুরি হচ্ছে। বারবার আমরা অভিযোগ জানিয়েছি, আজকেও আমরা অভিযোগ জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, বন দপ্তরকে জানিয়েছি। আমরা চাইবো যারা দোষী, যারা এই কাজ করেছে, যাদের ইন্ধনে হয়েছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে তাদের বিচার প্রতিক্রিয়া শুরু হোক। উত্তর 24 পরগনা থেকে সুবীর দে এবং হুগলি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা।